হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানিমে অ্যাঙ্গেল। আজকে আমি এক্সপ্লেন করব আলিয়া সামটাইমস হাইডস হার ফিলিং ইন রাশিয়ানের এপিসোড নাম্বার 3। এপিসোডের প্রথমে আমরা দেখি আলিয়া বাড়ি চলে এসেছে। আলিয়ার বোন মাসা তাকে হাগ করে। আলিয়া বলে, ঠিক আছে বাবা, আমি চলে এসেছি তো। মাসা বলে, আমি না তোমাকে বলেছি আমাকে ওনেচান বলে ডাকতে। অ্যাকচুয়ালি জাপানিজে ওনেচান কথার মানে হলো বড় দিদি। যাই হোক, আলিয়াকে বলে মাসা যে তোমার মুড তো ঠিক বলে মনে হচ্ছে না। মাসা বলে, তোমার কি কিছু হয়েছে? আলিয়া বলে, না না, কিছু হয়নি। মাসা বলে, তুমি আমাকে বোকা বানাতে পারবে না, আমি তো তোমার দিদি। বলো বলো তো কি হয়েছে? আলিয়া বলে, আমার আজকে কুজির সাথে দেখা হয়েছিল, ওর সাথে ওর ছোটবেলার বান্ধবীও ছিল। মাসা বলে, ফাইনালি কেউ তো এসে গেছে যাকে আলিয়ার পছন্দ। আলিয়া বলে, এটা কি বলছো তুমি? মাসা বলে, তুমি ওকে ভালোবাসো তাই না? আলিয়া বলে, ধুস, কি যে বলো তুমি, আমরা শুধু ভালো বন্ধু। মাসা বলে, আচ্ছা, শুধু বন্ধু? কিন্তু আলিয়া, আমি যতদূর জানি তুমি তো লেজি আনসিরিয়াস লোকেদের পছন্দ করো না তাই না? তাহলে তুমি কুজের মন্দ কী করে হলে? এবারে আলিয়া আর কিছু বলতে পারে না। এবার আমরা 6 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখি, যখন আলিয়া রাশিয়াতে থাকতো। সেখানে আমরা দেখি একটি ক্লাসরুম। টিচার আলিয়া ও তার ক্লাসমেটদের একটা টাস্ক দেয়, যেখানে তাদের গ্রুপ করে সব ইনভেস্টিগেশন করার জন্য বলা হয়। আলিয়ার গ্রুপ তাকে ফ্লাওয়ার শপ আর বুচার শপে যেতে বলে। আলিয়া ফ্লাওয়ার শপে যায় ও বুচার শপে যায় এবং খুব মন দিয়ে তার কাজটা কমপ্লিট করে। কিন্তু নেক্সট দিন যখন ও স্কুলে যায় এবং বাকিদের বলে, তখন আমরা জানতে পারি যে বাকিরা এখনও প্রজেক্টটা শুরু করেনি। আলিয়া ওদের শুরু করার কথা বললেও গ্রুপের বাকিরা বলে, এখনও তো 1 সপ্তাহ বাকি আছে তাই না? আর এটা তো জাস্ট একটা স্কুলের প্রজেক্ট, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আলিয়া তখন রেগে গিয়ে বলে, তোমাদেরও কাজ নিয়ে সিরিয়াস হওয়া প্রয়োজন। এইসব চিৎকার চেঁচামেচি শুনে তাদের টিচার সেখানে আসে আর তাদেরকে থামায়। আলিয়া ঠিক করে সে একাই সে প্রজেক্টটা করবে। সে স্কুল শেষ হওয়ার পরেও প্রজেক্টের কাজ করে এবং প্রচুর হার্ডওয়ার্ক করে। কিন্তু এত হার্ডওয়ার্ক করার পরেও অন্য একটা গ্রুপ ওই প্রজেক্টটার জিতে যায়। এই ঘটনায় আলিয়া খুবই আহত হয়। তাই সে ঠিক করে যে কোনো কিছুর জন্য আর সে কারোর ওপর নির্ভরশীল হবে না এবং সব কাজ সে একাই করবে। সে ভাবে, আমার মতো গ্রুপের বাকিরা যদি সিরিয়াস হতো তাহলে হয়তো কম্পিটিশনটা আমরাই জিততাম। এরপর দেখতে দেখতে স্প্রিং চলে আসে। আলিয়া এখন জুনিয়র স্কুল শেষ করে রাশিয়া থেকে জাপানে চলে এসেছে। এখানে সে একটি মিডল স্কুলে ভর্তি হয়। স্কুলের সব ছেলেমেয়েরা এত কঠিন একটা পরীক্ষা পাশ করে আলিয়া এই মিডল স্কুলে অ্যাডমিশন নিয়েছে শুনে খুব অবাক হয়। তারা আরও বলে, আলিয়া, তোমার জাপানিজ তো খুব ভালো, তুমি কি আগে জাপানে থাকতে? তখন আলিয়া বলে, হ্যাঁ থাকতাম, কিন্তু ছোটোবেলায়। এই কথাটা আমি আমার দর্শকদের মনে রাখতে বলবো। যাই হোক, এরপর আমরা আলিয়াকে তার মিডল স্কুলে দেখতে পাই, যেখানে সে সিটে বসেছিল। এই সময় ক্লাসে টিচার চলে আসে। এ সময় আলিয়া দেখতে পায় তার পাশে বসা ছেলেটি অঘোরে ঘুমোচ্ছে। সেই কারণে আলিয়া তাকে ডাকে। আর আমরা দেখতে পাই যে ছেলেটি আর কেউই নয়, আমাদের আলসি নাম্বার 1 কুজে। এরপর আলিয়া কুজেকে তার নাম বলে আর কুজেও তার নাম বলে। এরপর কুজের নজর যায় তার সামনে বসে একটি ছেলের দিকে। তার নাম ছিল হিকারু। সে ছিল কুজের বন্ধু। তাকে দেখতে পেয়ে কুজে তার সঙ্গেই কথা বলতে থাকে আর আলিয়ার সঙ্গে কথা বলে না। যাই হোক, এবার আলিয়া দেখে যে কুজে হলো 1 নম্বরের অলস, যে পিটি ক্লাসে সবার শেষে থাকে, ক্লাসে বই আনে না এবং সমস্ত ক্লাসে ঘুমায়। আলিয়া ভাবে, এমন একটা ভালো স্কুলে এমন মহান ব্যক্তি কি করছেন কে জানে। এবার দেখতে দেখতে
স্কুল ফেস্টিভ্যালের দিন চলে আসে। আলিয়াদের ক্লাসকে হন্টেড রুম সাজানোর টাস্ক দেওয়া হয়। আলিয়া প্রত্যেকবারের মতোই খুব মন দিয়ে কাজ করতে থাকে। স্কুলের বাকি ছেলেমেয়েরা তাকে বলে, তুমি এত সিরিয়াস এই কাজটা নিয়ে? এটা তো ব্যাস একটা স্কুল ফেস্টিভ্যাল মাত্র। আলিয়ার তখন আবার সে পুরনো কথা মনে পড়ে যায়, কিন্তু আলিয়া এবার ঠিক করে যাই হোক না কেন সে তার কাজ খুব ভালো করে করবে। আলিয়ার তখন সূচে হাত কেটে যায়। আলিয়া তখন আঙুলে ব্যান্ডেজ লাগায় ও বলে, আমি আমার কাজ করবই, যাই হোক যাক না কেন। এই সময় আলিয়া নিজের কাজ করতেই থাকে। তখন সেখানে এন্ট্রি নেয় আমাদের হিরো কুজে। কুজেকে দেখে আলিয়া বলে, তুমি তুমি এখানে কি করছো? তার উত্তরে কুজে বলে, আমি তো এখানে কিছু কাজে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? অনেক লেট হয়ে গেছে, এবার তুমি বাড়ি যাওয়া উচিত। কিন্তু আলিয়া বলে, না, আমি এখন বাড়ি যাব না। যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে ততক্ষণ আমি বাড়ি যাব না। কুজে বলে, তোমাকে এত পরিশ্রম করতে হবে না। আমি হ্যান্ডিক্রাফট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। ওরা বলেছে ওরা কস্টিউম তৈরিতে আমাদের সাহায্য করবে, আর বাকি ছেলেগুলো মেয়েদের ইমপ্রেস করার জন্য আমাদের সাহায্য করবে। তুমি চিন্তা করো না। এটা শুনে আলিয়া বলে, তুমি এগুলো কি করে করলে? কুজে বলে, আমার সঙ্গে পুরনো স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্টের যোগাযোগ থাকায় কাজটা সহজেই হয়ে গেছে। এসব শোনার পর আলিয়া রেগে গিয়ে বলে, তাহলে কি আমার কাজের কোনো গুরুত্ব নেই? আমি তো আমার বেস্ট দিয়ে কাজটা করছিলাম। তখন কুজে বলে, না না, এরকম একদমই নয়। এটা স্কুল ফেস্টিভ্যালের কাজ, এটা সবাইকে মিলেই করা উচিত। তাই একা কাজ না করে তোমার সবাইকে একসাথে কাজ করার জন্য মোটিভেট করা উচিত, নয় কি? আর আমার কথায় যদি তোমার খারাপ লাগে তাহলে আই এম সরি আলিজা। আলিয়ার কথাটা ভালো না লাগলেও আলিয়া ওখান থেকে চলে যায়। বেরিয়ে এসে আলিয়া ভাবে, আমি কিভাবে ওর কথা মেনে নিলাম? ওকে কিছু বলতেও পারলাম না কেন? পরের দিন আমরা দেখি স্কুলের সবাই একসঙ্গে কাজ করছে। তারা খুব ভালো হন্টেড হাউস বানায় ও ফার্স্ট প্রাইজও পায়। নেক্সট সিনে আমরা দেখি সবাই সেখানে ডান্স করছিল, আর দূরে সিঁড়ির ওপরে কুজে বসেছিল। সেই সময় সেখানে আলিয়া আসে। সে কুজেকে বলে, আমি কি তোমার পাশে বসতে পারি? কুজে বলে, হ্যাঁ বসো না। আলিয়া সেখানে বসলে কুজে জিজ্ঞেস করে, তুমি ডান্স করছো না, নাকি তুমি ডান্স পারো না? আলিয়া বলে, একদমই নয়, আমি ছোটোবেলায় ব্যালে ডান্সার ছিলাম, তাই এই ডান্স আমার জন্য কোনো ব্যাপারই না। ইনফ্যাক্ট আমাকে তো অনেক ছেলেরাই ডান্সের জন্য অফার করেছিল, আমি তাদের রিজেক্ট করে দিয়েছি। কুজে তখন বলে, তাহলে সবাই ঠিকই বলে যে তুমি হলো আইস প্রিন্সেস। আলিয়া এটা শুনে একটু দুঃখী হয়ে যায়। কুজে বলে, কি হলো, তোমার নামটা ভালো লাগলো না? আলিয়া বলে, না, আমি জানি আমি সবার থেকে একটু আলাদা, কিন্তু আমি চাই না কেউ আমাকে প্রিন্সেস বলুক। এতে মনে হয় আমি সবার থেকে অনেকটাই আলাদা, কিন্তু আমি সবার মতন করে সবার সাথে থাকতে চাই। তখন কুজে বলে, তাহলে আমি তোমাকে আর এমন করে ডাকবো না। আলিয়া বলে, তুমি ঠিক ছিলে। যদি সেদিন আমি এই কাজটা একা করতাম তাহলে হয়তো এত ভালো করে ফেস্টিভ্যালটা হতো না। আর সেদিনে ব্যবহারের জন্য আই এম রিয়েলি সরি কুজে। আলিয়া আরও বলে, আমি যদি তোমার জন্য কিছু করতে পারতাম তাহলে খুব খুশি হতাম। বলো, আমি কি তোমার জন্য কিছু করতে পারি? কিছুক্ষণ ভাবার পরে কুজে বলে, আমি শুনেছি রাশিয়ায় সবাই বন্ধু বান্ধবরা তাদের ডাকনাম ধরে ডাকে। তোমার কি কোনো ডাকনাম আছে? আলিয়া বলে যে বাড়িতে আমাকে সবাই আলিয়া বলে ডাকে। কুজে বলে, তাহলে আমিও তোমাকে আজ থেকে আলিয়া বলে ডাকবো। এবং মনে মনে ভাবে যে ক্লাসের সব ছেলেরা তোমাকে প্রচণ্ড পছন্দ করে, আর আমি যদি তোমার ডাকনাম ধরে তোমাকে ডাকি তাহলে ওরা তো জেলেসে পাগল হয়ে যাবে, আর আমিও একটু ভাও খেতে পারবো। কুজে রীতিমতন আলিয়ার কাছে হাত জোড় করে প্রার্থনা করতে থাকে এবং বলে, প্লিজ প্লিজ আমাকে তোমাকে আলিয়া বলে ডাকতে যাও। এরপর কতগুলো ছেলে এসে আলিয়াকে ডান্সের জন্য ফোর্স করতে থাকে।
আলিয়া তাদের না বলার চেষ্টা করলেও তারা খুব জোরাজুরি করতে থাকে। এই সময় আমাদের হিরো কুজে হঠাৎ করে হিরোইন আলিয়ার হাত ধরে বলে যে আলিয়া আমার সাথে ডান্স করবে এবং সেখান থেকে তাকে নিয়ে যায়। এই সময় আলিয়ার হার্টবিট খুব ফাস্ট হতে থাকে। কুজে বলে, তুমি না ছোটবেলায় খুব ভালো ব্যালে ডান্সার ছিলে, দেখি তো কেমন ডান্স করতে পারো তুমি আমার সাথে। নেক্সট সিনে আমরা পরের দিন সকাল দেখি, যেখানে আলিয়া ক্লাসরুমে এসে দেখে আমাদের অলসকান্ত কুজে আবার আগের মতন ঘুমোচ্ছে। আলিয়া বলে, ইস, কাল রাত্রেই ও ভালো ছিল, আজ দেখো পড়ে পড়ে ঘুমোচ্ছে। সে রাশিয়ানে বলে, কালকে তোমাকে কি কুল লাগছিল, আর আজকে 1 নম্বরে আলসি। গল্প আবারও প্রেজেন্টে চলে আসে। এই কথাগুলো শুনে মাসা বলে, ওয়াও, হোয়াট আ লাভ স্টোরি। আর তুমি বলছিলে যে কুজে শুধু তোমার বন্ধু, কিন্তু এটা শুনে তো মনে হচ্ছে এটা খুব সুন্দর লাভ স্টোরি। এটা শুনে আলিয়া বলে, এত কিছু ভাবার দরকার নেই, কুজে শুধু আমার বন্ধু, ব্যাস, আর কিছু নয়। এরপর মাসা বলে, আলিয়া, বন্ধুত্ব থেকেই তো ভালোবাসা শুরু হয়। এটা বলে মাসা একটা লকেট ওপেন করে, যেখানে একটি ছেলের ছবি ছিল। আমি আমার দর্শকদের বলবো যে এই ঘটনাটা তোমরা মনে রেখো। যাই হোক, মাসা এবার তার লাভ স্টোরি বলতে শুরু করে। সে বলে, আমার সাথেও এমনই হয়েছিল। ছোটবেলায় সেই ছেলেটি আমাকে একটি কুকুরের হাত থেকে বাঁচিয়েছিল, তারপরে আমরা ভালো বন্ধু হয়ে যাই। আলিয়া বলে, তুমি বন্ধ করবে তোমার এই ভালোবাসার চ্যাপ্টার। এর পরের সিনে আমরা দেখি কুজে স্কুলের স্টুডেন্ট কাউন্সিল রুমে এসেছে। সে বলে ইউকি তাকে পাঠিয়েছে কারণ সে আজকে একটু বিজি আছে। সেখানে কুজের সঙ্গে দেখা হয় আলিয়ার দিদি মারিয়ার। অ্যাকচুয়ালি মারিয়ার খারাপ নাম বা নিকনেম আমরা বলতে পারি মাসা, আর ভালো নাম হলো মারিয়া। কুজে বলে, আমি শুনলাম তোমার শপিং করতে যাওয়ার জন্য কাউকে প্রয়োজন। যেটা শুনে মারিয়া বলে, তুমি তো আলিয়ার বন্ধু তাই না, তাহলে তুমি আমারও বন্ধু, তুমি আমাকে মাসা বলে ডাকতে পারো। কুজে এই কথায় রাজি হয়ে যায়। তারপর মাসা কুজের হাতটা ধরে আর বলে, তোমার পুরো নাম কি বলো তো? তখন কুজে বলে, আমার পুরো নাম মাসাচিকা কুজে। এটা শুনে মারিয়া যেন থমকে যায়। এই সময় স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট তাদের বলে যে, মারিয়া, কি হলো তোমার? তখন মারিয়া বলে, না না না, কিছু হয়নি। মারিয়া তখন হোশে ফেরে আর কুজের হাত ছেড়ে বলে যে আমাদের এখন যাওয়া উচিত। এই কথাটি সে রাশিয়ানে বলে, তাই কুজে তাকে জিজ্ঞাসা করে, কি হলো, কি বললে তুমি? তখন মারিয়া বলে, আমি বললাম আমাদের এখন যাওয়া উচিত। নেক্সট সিনে আমরা দেখি মারিয়া ও কুজে একটি শপিং মলে শপিং করছে। সেই সময় মারিয়া নজর যায় একটা সফটওয়্যার উপরে, যেটা একটা বিড়ালের সফটওয়্যার ছিল। মারিয়া ওটা হাতে নিয়ে বলে, কুজে দেখো তো, এটা তো পুরো আলিয়ার মতন, তাই না? কুজে একটু অবাক হলেও বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মারিয়া বলে, আচ্ছা কেমন হয় যদি আমি স্টুডেন্ট কাউন্সিলের সবার মতন দেখতে করে একটা সফটওয়্যার নিয়ে যাই? কুজে বলে, মেয়েদের তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না ছেলেদের জন্য এটা ঠিক হবে। তাছাড়াও তুমি প্রেসিডেন্টকে কি দেবে বলো? মারিয়া তখন প্রেসিডেন্টের মতন দেখতে একটা সফটওয়্যার বার করে আনে আর বলে যে দেখো, একদম প্রেসিডেন্ট কেনজাকির মতন, তাই না? এটা বরং আমি কেনজাকির জন্য নিয়ে যাই। তখন কুজে বলে, না না মারিয়া, এটা আমাদের নিয়ে যাওয়া ঠিক হবে না, এবং তাকে সফটওয়্যারগুলো কিনতে বারণ করে। মারিয়া শেষ অবধি বলে, ঠিক আছে, যখন তুমি বললে তখন ঠিক আছে, কিন্তু আলিয়ার মতন দেখতে ওই কিটি সফটওয়্যারটা ও কিনে নেয়। এর পরের সিনে তারা একটা টি শপের কাছে আসে। মারিয়া আলিয়ার মতন দেখতে কিটি টয়টা কুজের হাতে দেয় ও বলে, আলিয়া খেয়াল রেখো। মারিয়া এই পুতুলটার সঙ্গে কুজের ছবি তুলতে চায়, কিন্তু কুজে বারণ করে। এবার ওরা দোকানের ভেতরে যায়। মারিয়া এখানে চা কিনতে এসেছিল। সে কুজেকে জিজ্ঞাসা করে যে কী ধরনের চা নিলে ঠিক হবে বলো তো? কুজে বলে, আমি ওসব জানি না, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই নাও। এবার কুজের একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে।
অ্যাকচুয়ালি ও মনে করে যে আমার মা এইসব ব্যাপারে খুব ভালো জানতো, কিন্তু ছোটবেলা থেকে আমি আমার বাবার সাথে থেকেছি, সে কারণে আমি এইসব কিছু শিখতে পারিনি। এখানে আমরা জানতে পারি যে ছোটবেলা থেকেই কুজে তার বাবার সাথে ছিল এবং তার মায়ের সাথে ইউকি ছিল, এবং তার মা বাবা ছোটবেলা থেকেই আলাদা আলাদাভাবে থাকে। এরপরে গল্প প্রেজেন্টে ফেরে। মারিয়া কুজের কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তোমাকে দেখে খুব স্যাড মনে হচ্ছে, কিছু কি হয়েছে? তুমি আমাকে বলতে পারো। এটা বলে মারিয়া কুজেকে জড়িয়ে ধরে আর বলে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, এবং তাকে কনসোল করতে থাকে। এই কনসোলেশনটা কুজের খুব ভালো লাগে এবং সে খুব শান্তি অনুভব করে। কিন্তু এই সময় সে নোটিস করে যে মারিয়ার তাকে জড়িয়ে ধরার জন্য তার হাতের গরম চায়ের কাপটা তার পিঠে টেকে গেছে। সে চিৎকার করে ওঠে। সেই সময় মারিয়ার হাতের চায়ের কাপটা নিচে পড়ে যায়, আর ওইদিকে আলিয়ার মতন দেখতে থাকা সেই কিটিটি খুব রাগের সাথে তাদের দেখছিল। এখানে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য টাটা।